ব্যাপক উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু রেলে যদি আপনি এই বলি, সেটা হচ্ছে দীঘা তমলুক রেলপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে 99 সালে, এটা সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেলমন্ত্রী না হতেন সেদিন দীঘা তমলুক রেলপথ কোনোদিন হতো না। এটা 1 নম্বর। তমলুকের রাজগোদা থেকে হলদিয়া ডবল রেল লাইন আমাদের সময় হচ্ছে। নন্দীগ্রামে তো রেলওয়ে প্রজেক্ট 80% কমপ্লিট হয়ে গেছে, 630 জন ছেলে চাকরি পেয়েছে। আমাদের এই নন্দকুমার থেকে বলাইপন্ডা পুরসা হয়ে এই রেল লাইনেরও তো সমীক্ষার কাজ কমপ্লিট হয়ে গেছে। কংগ্রেসের সময় রেলমন্ত্রী, কংগ্রেসে যারা দাঁড়িয়েছেন তারা তো এলাকায় গেলে লোক ধরবে। নন্দীগ্রামে আপনি যে কোনো গ্রামে 17টা গ্রাম পঞ্চায়েতে গেলে মানুষ বলবেন উন্নয়ন হয়েছে। আরো নতুন শিল্প তালুক গড়ব, আরো পর্যটন কেন্দ্র গড়ব, প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি আমরা করব। হলদিয়া পুরসভাতেও আপনার 6টা আসন ছিল 2007-এ, 2013 নির্বাচনে আমরা 11টা পেয়েছি। তৃণমূল এই জেলায় কমেনি, বেড়েছে। পাঁশকুড়ায় 6টা ছিল জোটে, 12টা হয়েছে, বেড়েছি আমরা। কাঙ্ক্ষিত 14 ছিল না, 1 বছর সময় দিয়েছিলাম, উন্নয়ন করতে পারেনি। বামের লোকরা লাল পতাকা ফেলে তেরঙ্গা পতাকা ধরেছে। এখন হলদিয়া পুরসভায় আমার কাউন্সিলর হয়ে গেছে 16 জন, আগামী 2-3 দিনের মধ্যে আরো 2 জন আসছে, সংখ্যা হয়ে যাবে 18 জন। চলতে চলতে কয়েক মাসের মধ্যে 26 শূন্য। আপনার বাবা জেলা তৃণমূলের সভাপতি, আপনি জেলা তৃণমূলের, আপনি যদিও বাদশাহ শব্দটা পছন্দ করছেন না, কিন্তু একদম মানে সর্বময় কর্তা বলা যেতে পারে অলিখিতভাবে। এবার বাবা যেহেতু জেলা সভাপতি এবং কোনোভাবে কোনোদিন পরামর্শ নেন বা কোনোভাবে মতানৈক্য হয়েছে জেলা সভাপতি বাবার সঙ্গে? না না, আমি বাবা হিসেবে তো জেলা সভাপতিকে স্বীকার করব না। উনি তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছেন। আমি এই জেলার একজন সাংসদ, তৃণমূল কর্মী। বিভিন্ন বিষয়ে অন্য রাজনৈতিক কর্মী নেতৃত্বের তার জেলা সভাপতির সঙ্গে যেভাবে কথা বলার সুযোগ আছে, ঠিক একইভাবে আমারও কথা বলার সুযোগ আছে। এবং সেই কথাবার্তা বাড়তি সুযোগ না না, সেই কথাবার্তার মধ্যে নিশ্চয়ই অনেক বিষয় রয়েছে, যে বিষয়ে আমরা দরজা ঘরের আলোচনা করে, নিজেরা পরামর্শ করে, আমাদের মূল শত্রু সিপিএম, তাদেরকে কিভাবে পরাস্ত করব, কিভাবে নন্দীগ্রামের মতো গণহত্যা আর যাতে এই জেলায় না ঘটে, কিভাবে খেজুরি, নন্দীগ্রাম, পটাশপুর, মুখবেড়িয়া, হলদিয়া, পাঁশকুড়ার মতো অত্যাচার এই জেলায় আর যাতে না হয়, তার জন্য আমরা প্রতি মুহূর্তেই পরিকল্পনা করি, পরামর্শ করি। এবং আমাদের পথ আর নীতিটা তৃণমূল কংগ্রেস, আর আমাদের আদর্শ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। না, বাবার ছেলের মধ্যে কোনো সময় না, আমি ওই টার্মটা আপনাকে স্বীকারই করব না, কারণ উনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমি ওই জেলা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। অন্য কর্মীদের সঙ্গে জেলা সভাপতির যে সম্পর্ক থাকা উচিত, আমার সঙ্গে ঠিক একই সম্পর্ক।